ও আমার রসিয়া বন্ধুরে সমাধি ছবির এই গানের সঙ্গে রূপালী পর্দায় নেচে উঠলেন একটি ছিপছিপে আনকড়া মেয়ে। তার রূপের ঝলক, অভিনয়ের ধার দর্শক নির্মাতাকে মহাবিষ্ট করে ফেলে মুহূর্তেই। এই হলো শিশু শিল্পী বেবি হেলেন থেকে অভিনেত্রী সুচরিতার চলচ্চিত্র জীবনের গল্প। অভিনয় শুরুর গল্পটা শুটিং দেখতে গিয়ে। সুচরিতার বড় বোন বেবি রিটা 60-এর দশক থেকেই চলচ্চিত্রে অভিনয় করতেন। 1966 সালে সুভাষ দত্ত পরিচালিত কাগজের নৌকা চলচ্চিত্রেও বেবি রিটা অভিনয় করেছিলেন। বড় বোনের শুটিং দেখতে গিয়েছিলেন সুচরিতা এবং তারই বান্ধবী চম্পা। তখনও অবশ্য তার নাম সুচরিতা হয়নি। সেখানেই প্রখ্যাত পরিচালক মোস্তাফিজুর রহমানের কুলি চলচ্চিত্রে শিশু চরিত্রে অভিনয়ের প্রস্তাব পান সুচরিতা। তখন সুচরিতার নাম ছিল হেলেন। কুলি চলচ্চিত্রে অভিনয়ের পর তিনি শিশু চরিত্রে আরও অভিনয় করেন। নিমাই সন্ন্যাসী, অবাঞ্ছিত, রং বেরং, টাকা আনা পাই, কত যে মিনতি, রাজমুকুট, বাবলুসহ আরও বেশ কয়েকটি চলচ্চিত্রে। নায়িকা হিসাবে তার অভিনয়ের শুরুটা হয় 1972 সালে আজিজুর রহমানের নির্দেশনায় স্বীকৃতি ছবিতে। ছবিটি তাকে তেমন কোনো পরিচিতি এনে দিতে পারেনি। 1976 সালে খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক ও গীতিকার গাজী মাজহারুল আনোয়ার প্রথম চলচ্চিত্র প্রযোজনায় এলেন। নির্মাণ করার উদ্যোগ নিলেন সমাধি ছবিটি। এ ছবির জন্য নায়ক হিসেবে নায়করাজ রাজ্জাককে চূড়ান্ত করলেন তিনি। এবার নায়িকার পালা। যেহেতু তখন রাজ্জাক কবরী জুটি দর্শক ক্রেজে পরিণত হয়েছে, তাই কবরীকে নায়িকা হিসেবে কাস্ট করার সিদ্ধান্ত নিলেন প্রযোজক। কিন্তু তখন রাজ্জাক ও কবরীর মধ্যে মনোমালিন্য চলছিল, তাই রাজ্জাক এবং কবরী একসঙ্গে কাজ করতে রাজি হলেন না। অন্য নায়িকাদেরও শিডিউল পাওয়া যাচ্ছিল না। মহা বিপদে পড়লেন প্রযোজক গাজী মাজহারুল। এমন সময় একজন শিল্পী নির্দেশক এসে প্রযোজককে হেলেনের কথা বললেন। তাকে নিয়ে আসা হলো। গাজী মাজহারুল আনোয়ার তার জীবদ্দশায় এক সাক্ষাৎকারে বলেছিলেন, দেখলাম ছোটোখাটো একটি ছিপছিপে মেয়ে, আমার পছন্দ হলো না, হতাশ হলাম। পরদিন সেই শিল্পী নির্দেশক আবার মেয়েটিকে সাজিয়ে গুছিয়ে শরীরের বিভিন্ন স্থানে প্যাড পরিয়ে নিয়ে এলেন। এবার তাকে দেখে নায়িকা হিসেবে আমার মনে ধরল। বুঝতেই পারলাম না যে এইটি আগের দিনের আনা সেই মেয়েটি। তার মধ্যে বলিউডের নায়িকা নার্গিসের ছায়া দেখতে পেলাম। ব্যাস, সমাধির জন্য নায়িকা হিসেবে চূড়ান্ত করে ফেললাম হেলেনকে। তার নাম পরিবর্তন করে ফিল্মি নাম রাখলাম সুচরিতা। দিলীপ বিশ্বাস পরিচালনা করলেন সমাধি ছবিটি। ছবিটি মুক্তির পর সুচরিতার অভিনয়ে দর্শক মুগ্ধ। নির্মাতারাও তাকে দেখে নড়ে চড়ে বসলেন। এ ছবিতে তার লিপসিংয়ে ও আমার রসিয়া বন্ধুরে তুমি কেন কোমরের বিছা হইলা না গানটি আজও দর্শকের মুখে ফিরে ফিরে আসে। মানে নায়িকা হিসেবে সুচরিতা হিট। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। অশোক ঘোষের মাস্তান চলচ্চিত্রে অভিনয় করেও দর্শক প্রিয়তা পান এ নায়িকা। 1977 সালে আসে চলচ্চিত্রে তার মজবুত অবস্থান তৈরির মাহেন্দ্রক্ষণ। এবছর নামী চিত্রগ্রাহক আব্দুল লতিফ বাচ্চু সুচরিতা আর অপু নামে এক মেডিকেল পড়া কিশোরকে জুটি করে নির্মাণ করলেন কিশোর কিশোরী প্রেম ছবির জাদুর বাঁশি। ছবিটি মুক্তির পর সুচরিতা হয়ে ওঠেন নায়িকা হিসেবে বড় পর্দার ঝড়। ছবির ভাজে ভাজে নায়িকা হিসেবে সুচরিতা যে গ্ল্যামার ছড়িয়ে দিলেন, তাতে একদিকে তার মেধার পরিচয়, অন্যদিকে এ কারণেই জাদুর বাঁশি হয়ে যায় কালজয়ী ছবি। এ ছবিতে সুচরিতার লিপসিংয়ে গান জাদু বিনা বাঁশি বাজিতে পারে না জাতীয় পুরস্কার সহ আকাশছোঁয়া জনপ্রিয়তা লাভ করে। আর ছবিটি ঢাকাই চলচ্চিত্রে এখনও সফল ছবির ইতিহাস হয়ে আছে। তখন থেকে শুরু হলো নায়িকা হিসেবে সুচরিতার সফল যাত্রা। এরপর থেকে আজ পর্যন্ত অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন এ অভিনেত্রী। এভাবেই তিনি বেবি হেলেন থেকে সুচরিতায় পরিণত হন এবং জীবনে সফল হন। ধন্যবাদ সবাইকে।